After a long time, once again, I'm making a video. The video is absolutely to say how much happy I am today. কেন আমি এত খুশি? বিকজ কোনো এক সময় গৌতম বুদ্ধার একটা গল্প পড়েছিলাম যে মানে আমরা তো সবসময় কথায় কথায় বলেই থাকি যে কর্মা হিটস ব্যাক, নিউটনের থার্ড ল। তো every action has its equal and opposite reaction. So today, আজকের দিনটায় আমি এতটা খুশি, জাস্ট একটা পার্টে আর কি খুশি। উইথ দ্য প্যাসেজ অফ টাইম সো মেনি থিংস উইল আনভেইল, আস্তে আস্তে খুলবে। আমার কিছু খুলতে হবে না। আই উইল নট গিভ এনি ক্লারিফিকেশন, আই উইল নট গিভ এনি প্রুফ, নাথিং। বাট টাইম বললাম না, এত স্ট্রং, এত পাওয়ারফুল, ইট সেলফ ওপেন্স এভরিথিং, সব কিছু ওপেন করে দেয়। সো টুডে ইজ আ ডে যাকে বলাই যেতে পারে যে 4টে উইকেট, ইয়েস, বোল্ড আউট, যাকে বলে একদম সাট বোল্ড আউট, 4টে উইকেটস। প্রচণ্ড ক্রিকেট খেলা দেখতে ভালোবাসতাম, ভালো লাগতো। মানে যত ধরনের আউট হওয়ার পদ্ধতি আছে তার মধ্যে বোল্ড আউট পদ্ধতিটা না ভীষণ ভালো লাগতো। বাকিগুলো অতটা মানে ধরতো না। হ্যাঁ, বোল্ডের পরে যদি কিছু ভালো লাগতো, দ্যাট ওয়াজ ক্যাচ আউট, বাট বোল্ড আউট হ্যাজ অলওয়েজ বিন মাই ফেভারিট। তো 4টে উইকেটের জন্য ডার্টি, ন্যাস্টি, কি বলবো, আই হ্যাভ নো এনি অ্যাডজেক্টিভস ফর দেম, যে I was dragged to this field of filthy controversy. Yes, filthy controversy, and I will definitely explain why I am calling this a filthy controversy. I will give definitely a strong reason behind it. Kintu it is a very happy moment for me that those 4 wickets এত গাড্ডায় পড়ে গেছে, এত খারাপ অবস্থা, এবং সময় বিভিন্ন মানুষের থ্রু দিয়ে 4টে উইকেটের মুখোশ খুলে দিয়েছে, অ্যান্ড তারা নিজেদের মধ্যে খাওয়াখাওয়ি করে নিজেদেরকে ওপেন আপ করে দিয়েছে। অ্যান্ড জাস্ট লাভিং ইট। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, আই এম নট গোয়িং টু টেক এনিবডিজ নেম। কত রকমভাবে চেষ্টা করা হয়েছে ডিমিন করার, ডিফেম করার, কিছু ইললিগাল ওয়ার্ডস উইদাউট এনি প্রুফ কারোর সম্পর্কে বলার, একটা মহিলাকে উইদাউট নোয়িং পার্সোনালি, কাউকে না জেনে, যে একটা এডুকেশনের চ্যানেল চালাচ্ছে, যার একটা সাকসেস রয়েছে ফ্রি অফ কস্ট এডুকেশন দেওয়ার জন্য, তাকে কিভাবে ডিমিন করা হয়েছে। কেন? বিকজ সে কোনো একটা জায়গা থেকে সরে এসেছিল। দ্য পাথ ফ্রম উইচ শি ব্যাকড আউট, সে বুঝে গেছিল যে দ্যাট পার্টিকুলার চ্যানেল যে মানে পভার্টি অ্যান্ড অল দ্যাট শো করছে, দ্যাট ওয়াজ নট রাইট। কিছু তার মধ্যে মানে হেজি ব্যাপার আছে। আই এম ভেরি হ্যাপি টুডে। আই অলওয়েজ রিমেম্বার দ্যাট ডে, 5th of January 2023. I will never forget that. যে অযথা a person who is not a controversy creator had been dragged badly in this field. সো বলে না, ভগবান আছেন প্রত্যেকের কাছে, প্রত্যেকের ভগবান প্রিয়, প্রত্যেকের কাছে প্রত্যেকের ভগবান তার মতন করে তাকে হেল্প করে। ভগবান ব্যাপারটা তো আর ওই ম্যাথস ফিজিক্সের মতো অবজেক্টিভ নয়, ইটস অ্যাবসলিউটলি সাবজেক্টিভ ম্যাটার। সো এই যে পাকটা ছিল, পাকটার মধ্যে 2 বছর ঘুরেছি জাস্ট টু গেট জাস্টিস। And I was so full, I was immense fool যে not being a controversy creator, a person of studies, a person of painting, a person of any other cultural activities, আমি এই ম্যাটারটার মধ্যে খুব সিরিয়াসলি নিয়ে নিয়েছিলাম। পরে দেখলাম মুড়ির মতন মানুষকে ডিফেম করা হয়,
প্রত্যেকটা রিলেশনশিপকে ইনসেসুয়াস রিলেশনশিপে পরিবর্তন করে দেওয়া হয়, থ্রেট দেওয়া হয়, পোল খুলে দেওয়া হবে। ভাই, তুই মানুষ হিসেবে পোল খুলবি কারোর, আর ভগবান যখন তোর পোল খুলবে, নিতে পারবি তো? গৌতম বুদ্ধ কিন্তু বলেছেন, কর্মা ফেরত আসে, 2 দিনেও হতে পারে, 2 সপ্তাহেও হতে পারে, 2 মাসেও হতে পারে, 2 বছরেও হতে পারে, 20 বছরেও হতে পারে, বাট ইট উইল ডেফিনেটলি হিট ইউ ব্যাক, অ্যান্ড দ্যাট ইজ হ্যাপেনিং। আমি ততটুকুই দেখিয়েছি যতটুকু আমি জানি স্পাইং হচ্ছে, বাকিটা দেখাইনি। সো কন্ট্রোভার্সি করতে গেলে, মানে কন্ট্রোভার্সি করে ইনকাম করতে গেলে, আলটিমেটলি কন্ট্রোভার্সি করে উই আর নট গিভিং এনিথিং টু সোসাইটি। সোসাইটিকে আমরা কিছু দিচ্ছি না, মানে ভ্যালু অ্যাড করছি না। একটা ভীষণ দামি শব্দ আছে উইচ ইজ কল্ড ভ্যালু অ্যাডিশন। আমরা সোসাইটিকে কোনো ভ্যালু অ্যাড করছি না, আমি নিজের স্বার্থে নিজে ইনকাম করছি, ইউজিং মাই উইট, ইউজিং মাই নলেজ, ইউজিং মাই লজিক। আই এম নট গিভিং এনিথিং টু সোসাইটি। অথচ ছোট থেকে বড় হয়েছি সোসাইটি থেকে কি নিয়ে? পরিচয়। ঠিক আছে, সোসাইটি থেকে পরিচয়, সরকারের থেকে, স্কুলিং, কলেজ, ইউনিভার্সিটির, হ্যাঁ আমি সবগুলোই মেরিটের বেসিসে করেছি সরকারি জায়গা থেকে। তো সব কিছুই সোসাইটি আমাকে দিয়েছে, আমার নাম, আমার পরিচয়, আমার বাবা, আমার মায়ের নাম। তো বিইং আ রেসপন্সিবল সিটিজেন, ইট ইজ মাই ডিউটি যে একটা সার্টেন টাইমের পর টু গিভ ব্যাক সামথিং টু মাই সোসাইটি, অ্যান্ড আই ওয়াজ ডুইং দ্যাট অনলি। আ সিম্পল ইউটিউব ব্লগার যার মনিটাইজেশন নেই, যার পড়ার চ্যানেল, কারেন্ট অ্যাফেয়ার্স, এডুকেশন, ট্রাভেল ব্লগ, নাথিং এলস, এর বাইরে কিছুই ছিল না। থ্রু আউট ওয়েস্ট বেঙ্গল মোটামুটি মানুষ আমাকে চেনে, আমার কর্মের জন্য, আমার স্টুডেন্টসদের জন্য রেকগনিশনটা আছে। ভালো লাগে, আমি চিনতে পারি না কিন্তু তারা আমাকে চেনে, অ্যান্ড আই এম ভেরি গ্ল্যাড। আমার খুব কাছের স্টুডেন্টসরা কিভাবে আমার কাছে যখন পোস্টিং পেয়েছে, তারা কিভাবে ওভারওয়েলমড হয়েছে। আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট। তারা 3-4 বছর আগের যখন আমাকে কোনো কোয়েশ্চেন করেছিল এবং আমি তাদের রিকোয়েস্ট রেখে ভিডিও করেছিলাম, এখন যখন তারা রিপ্লাই, ওই স্ক্রিনশটটা দেখায় যে দেখুন ম্যাডাম, আপনাকে আমি 3 বছর আগে এটা পাঠিয়েছিলাম, আমার খুব ভালো লাগে। কোটি টাকা দিয়েও না এই ফিলিংসগুলো কেনা যায় না। অ্যান্ড আ হিউম্যান বিইং উইদাউট ইমোশন, যার ইমোশন নেই সে হিউম্যান বিইং নয়। সো টু only earn money, আমি কোনো দিন ব্যক্তিগতভাবে অতটা স্ট্রেংথ আমার নেই কন্ট্রোভার্সি করব এবং কাউকে জাজ করব। ফার্স্ট থেকেই আমি এটার এগেনস্টে ছিলাম। আমার খুব ওটা বরঞ্চ আরও আমার তীরের মতো লেগেছিল যে ওয়াই আই হ্যাভ বিন টার্গেটেড। আমাকে টার্গেট করা কেন হলো? আমি তো কন্ট্রোভার্সি করি না। কারোর ভিউয়ারশিপ ছেড়ে দেওয়ার জন্য আই ওয়াজ বুলিড, রেপড, জঘন্য থেকে জঘন্য কথা। তো লোকে যখন পরপর 4টে বলে যাবে, তখন তো একটা রিপ্লাই দিতেই হবে। সো আই এম ভেরি হ্যাপি, 4টে উইকেটই আউট হয়ে গেছে, হওয়ারই ছিল, হোয়াট এভার। তো এবার বলি ওয়াই। আপনারা এক্সাম্পল দিতে পারেন যে একটা মুভি হলেও তো সেটা নিয়ে অনেক ক্রিটিসিজম হয়, ডেফিনেটলি ক্রিটিসিজম হয়। মুভি একটা স্ক্রিপ্টেড পার্ট, ওকে? কোনো মুভি, কোনো সং, এনিথিং দ্যাট ইজ স্ক্রিপ্টেড, ঠিক আছে? ভলান্টারিলি করে। আমাদের তো 3 ধরনের মাসলস আছে, ভলান্টারি মাসলস, ইনভলান্টারি মাসলস, হার্ট মাসলস, হোয়াট এভার। তো স্বতঃস্ফূর্তভাবে কিন্তু করে না। স্ক্রিপ্ট করে যে মুভিসগুলো হয়, সিরিয়ালসগুলো হয়, ড্রামাসগুলো হয়, এগুলো প্রত্যেকটারই কারো সুপারভিশনে হয়। তাই জন্যই ওই পার্টিকুলার সাবজেক্টটা নিয়ে আইদার ওই সিনেমা,
বলুন বা ওই সং বলুন, অথার্স বলুন, ওই সাবজেক্ট ম্যাটারটা নিয়ে যারা পড়াশোনা করে তারা ক্রিটিসিজমটা করতে পারে। দে হ্যাভ দ্য রাইট, তারা ওটা নিয়ে পড়াশুনো করে। প্রত্যেকটা জিনিসেরই একটা সার্টেন লেভেল অফ রিসার্চ ওয়ার্ক, একটা এডুকেশন দরকার হয়। তো দ্যাট ইজ আ ডিফারেন্ট ইস্যু। সেটার সাথে কন্ট্রোভার্সির কিন্তু কখনো মিল হতে পারে না, কারণ কন্ট্রোভার্সিতে আমরা যাদেরকে নিয়ে আলোচনা করছি, দে আর ভেরি ডাউনগ্রেডেড পিপল, বিলো দ্য বেল্ট পিপল, এবং মোস্ট ইম্পর্টেন্টলি তারা তাদের অসামাজিক, অস্বাভাবিক, ইল মেন্টালিটি, ইনসেন মেন্টালিটির পরিচয় দিচ্ছে বিভিন্ন কাজকর্মের থ্রু দিয়ে। এরকম শয়ে শয়ে কোটি কোটি মানুষ আছে। প্রেজেন্টলি 145 crore ক্রস করে গেছি আমরা, ইন্ডিয়া অলরেডি পপুলেশনের দিক থেকে। ভ্যারাইটিস অফ পিপল, ভ্যারাইটিস অফ ক্যারেক্টারিস্টিক্স, ভ্যারাইটিস অফ থটস, সাবজেক্টিভ ম্যাটার। তো আই ডোন্ট হ্যাভ এনি রাইট কারোর হিউম্যান সাইকোলজি, জেস্চার, পশ্চার কোনো কিছুকে জাজ করব, কারণ হিউম্যান প্যাটার্ন তৈরি করেছেন তো ভগবান, আমিও ভগবানেরই সৃষ্টি। আই হ্যাভ নো রাইট টু জাজ এনিওয়ান এলস, বা কারোর ক্রিয়াকর্মকে জাজ করার আমি কেউ নই। ওই টাইমের ওপর ছেড়ে দাও, সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড ওয়েট ফর দ্য টাইম, অ্যান্ড কর্মা উইল ডু ইটস ওয়ার্ক অটোমেটিক্যালি। 2 years of my life, I was absolutely puzzled. জঘন্য একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল, জঘন্য থেকে জঘন্যতম মানুষজনের সাথে পরিচিতি হয়েছে, ডিরেক্ট তারা কথা বলেছে। অ্যান্ড আজকের দিনে দাঁড়িয়ে একটা ভিডিও একজনের জন্য ওয়েট করছিলাম, সেই উইকেটটা কবে পড়বে, সেই উইকেটটাও আজকে পড়ে গেছে। সো সস্তায় সম্মান অর্জন করা যায় না। সম্মান অর্জন করতে গেলে পরিশ্রম করতে হয়। ওই যে 3টে শিক্ষা, অভিজ্ঞতা, পুঁথিগত এবং সামাজিক, 3টেরই প্রয়োজন হয়। ওই হুমকি চুমকি দিয়ে, গুন্ডাগার্দি দেখিয়ে কিছু লাভ নেই। কাউকে তুমি আজকের দিনে দাঁড়িয়ে হুমকি দেবে, আই উইল ডু দিস ফর ইউ, আই উইল ওপেন আপ ইউর অল সিক্রেটস, গড উইল গিভ such a punishment to you, you will never be able to overcome that. আমিও তো অনেক ইনফরমেশন রাখি না, আমারও অনেক ইনফরমেশন আছে। আর স্ল্যাংয়ের এগেনস্টে প্রচুর বলেছি, বাট বিলো দ্য বেল্ট, নার্সারি অবধিও যাদের গণ্ডি যায়নি, ভাই এডুকেশন ম্যাটার্স, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এডুকেশন ম্যাটার্স। তারা তো ওই কিছু পার্টিকুলার প্রাইভেট পার্টসের বাইরে বেরোতেই পারবে না, তাদের কাজই ওইগুলো করা, এবং একটা সার্টেন পয়েন্ট অফ টাইম তাদের কাছে ওই ধরনের মানুষই যায়, তাই না? ও আবার সুইচ অফ করে দেওয়ার ব্যাপারটা আছে বোধ হয়, এখানে ইলেকট্রিশিয়ানও আছে অনেকে। আবার সাইকোলজিস্টও আছে, সাইক্রেটিস্টও আছে, যারা ডিসিশন নেয় কে মেন্টালি ইল, কে মেন্টালি ইল নয়। সার্টিফাইড তারা নয়, কিন্তু আছে কিছু ভিউয়ার্স আছে। বিশেষ করে ওই অভিমান সিনেমাতে ছিল না একটা ভিউয়ার্স, বিন্দু, ক্যারেক্টারিস্টিক গুলো ওখানেই বোধহয় একটু পজিটিভ ছিল, বাকিটা তো উই অল নো অ্যাবাউট। Don't take it personal because I'm not taking anybody's name. Okay. So once I was called some psycho and all that. অন্য কেউ অন্যভাবে তাকে সেটা ফিরিয়ে দিয়েছে। যাই হোক, এটা কোনো বড় ব্যাপার নয়। ইতনি বড়ি দেশো মে ছোটি ছোটি বাতে হতেই রে। কাউকে কিছু বললে সেটা কোনো না কোনো দিক থেকে রিটার্ন আসে। সো ইটস ওয়ার্থলেস কারোর এগেনস্টে গ্রাজেস রেখে, পুষে রেখে ওটাকে অন্য থার্ড পার্টিকে সুযোগ করে দেওয়া, মন্তব্য করার, এবং থার্ড পার্টিকে সেটা নিয়ে ইমোশন নিয়ে গেম খেলতে দেওয়ার, পয়সা রোজগার করতে দেওয়ার। ইটস জাস্ট
ওয়ার্থলেস অ্যান্ড ওয়েস্টেজ অফ টাইম। আর হিউম্যান প্যাটার্ন ভগবানের সৃষ্টি, ওটা কোনো সাবজেক্ট ম্যাটার নয়, মানে যেটা আমি পড়ছি। তাই হিউম্যান প্যাটার্নের ক্রিয়াকলাপ নিয়ে জাজমেন্টাল হওয়ার রাইটও বোধহয় আমাদের খুব একটা নেই। একটা সময় আসতে চলেছে যে আমার কমিউনিটিতে আমি শেয়ার করেছি, ইউটিউবের যে কন্টেন্ট সেটা যদি স্ট্রং না হয়, ঠিক আছে, এখন তো কেবেলের মতন চলছে, ইউটিউবই ম্যাক্সিমাম মুনাফাটা নিয়ে নিচ্ছে, ওনার হচ্ছে ইউটিউব। একটা সার্টেন টাইম হতে চলেছে কন্টেন্ট ক্রিয়েটাররা নিজেরা ওনার হবে। মার্কেটে যদি তুমি ভালো কন্টেন্ট দিতে না পারো অ্যান্ড ইউ আর জাজিং আদার্স, গিভিং স্ল্যাংস, প্রাইভেট পার্টস তুলে কথাবার্তা বলছো, কনস্ট্যান্ট লেভেলে খিস্তি দিয়ে যাচ্ছ, ডু ইউ থিঙ্ক পিপল উইল বাই ইয়োর চ্যানেল? হ্যাঁ, এরকমই একটা সিস্টেম আসতে চলেছে, ওয়েব 3 যেটাকে বলছে, যে নিজেদের চ্যানেলকে আপনারা যে কন্টেন্টটা দেবেন সেটা ভিউয়ার্সরা নিজে কিনবে, ইউটিউব আপনাদেরকে আর পে করবে না ফর দ্যাট। কিনবে কি দিয়ে? ক্রিপ্টোকারেন্সি দিয়ে। সো আই এম ভেরি গ্ল্যাড যে একটা পোর্শন লাইফের, মানে একটা চ্যাপ্টার এন্ড হলো। আশা রাখছি বাকিগুলো হবে। কোনো ক্ল্যারিফিকেশন দেব না, বললাম না, জাস্ট সিট ব্যাক অ্যান্ড রিল্যাক্স। একে অপরেরই যে এখন দেখতে পাচ্ছি সবাই সবাইকে পাগল বলছে। व्हाट अ जोक भाई, डिसाइड कर लो किसको क्या बोलना है। নিজেদের নিজেদের ক্লোজ যারা রয়েছে, দে আর কলিং ইচ আদার ম্যাড। তার মধ্যে কি ইফ বাট সীতাকে একজন আছে না, ইফ বাট সীতা সামওয়ান, সে তো কোনো ভেরিফিকেশন না করেই একটা স্টেটমেন্ট দিয়েছিল। আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজড। মানে সে যেটাকে লজিক বলে সেটা আমার কাছে, মানে কি বলবো, অর্বাচীন বক্তব্য ছাড়া বা মানে ভুলভাল বক্তব্য ছাড়া কিছু মনেই হয় না। একটি নামের ব্যক্তি নাকি একটা ডিপার্টমেন্টে একজনই হয়। আই এম সারপ্রাইজড। ফেসবুকে একই নামের একই সারনেমের কতগুলো প্রোফাইল খুলে যায়, সেখানে একটা ডিপার্টমেন্টে নাকি একই নামের একই সারনেমের একটাই ব্যক্তিত্ব হয়। যাই হোক, দ্য হোল ম্যাটার ইজ আন্ডার ল অ্যান্ড অর্ডার, যেখানে ক্লিয়ারলি ক্লিন চিট যারা মিথ্যে নিউজ ছড়িয়েছিল ক্লিন চিট দিয়ে দিয়েছে যে আমার এগেনস্টে এরকম কোনো স্ক্যাম নেই। সো ওগুলো লেটার পার্টের ব্যাপার, আই এম নট থিঙ্কিং অ্যাবাউট দ্যাট। বাট যাদের জন্য এই কন্ট্রোভার্সি ফিল্ডে আসা, আই এম ভেরি হ্যাপি যে 4টে উইকেটই বোল্ড আউট হয়ে গেছে। আমি নিজের অনেক খারাপ রূপটা দেখতে পেয়েছি, আর যখন ঠান্ডা মাথায় কুল ব্রেনে চিন্তা করেছি তখন একজনকেই সাথে পেয়েছি, দ্যাট ইজ ওয়ান অ্যান্ড অনলি গড, ভগবান। যাই হোক, এটা নিয়েও বড়াই করা উচিত নয়। ভগবান এই, আমার ভগবান ওই, আমার ভগবান আমার মাথায় আছে, বড়াই করা উচিত নয়। সময়, প্রকৃতি সব বুঝিয়ে দেয় মানুষকে। The only advice or anything I can say is that don't judge others. It's wastage of time. If you want to earn, then give something back to your society. এমন কিছু ভাবে earn করুন যেটাতে আপনার সোসাইটিতে একটা অবদান থাকবে। Definitely you have the right to earn, but কয়েকজন ডেফিনেটলি আছে যারা সত্যি খুব ভালো বক্তা। প্রথম দিন থেকে তাদেরকে দেখি, ভালোবাসি, তাদের বুদ্ধিমত্তা, তাদের প্রফেশনালিজমকে রেসপেক্ট করি, পছন্দ করি। কিন্তু
ব্যাপারটা গিয়ে দাঁড়াচ্ছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সংখ্যাটা ভীষণ কম, 1 কি 2। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ জিনিস দেখুন। এই নোংরা কেচ্ছা নেগেটিভ জিনিস কোনো কিছুই না মানুষ টানা খায় না। অনেকগুলো তো পারিবারিক কেচ্ছা যেগুলো কিছুটা হলেও ম্যানিপুলেটেড, ইচ্ছাকৃতভাবে তৈরি করা। হ্যাঁ, সো কোথাও গিয়ে না মানুষের একই জিনিস বেশি দিন চলে না, একই স্টাইল বেশি দিন চলে না। Now the time has come to think something alternative. অন্য কিছু করুন, অন্য কিছু বলুন, যেটাতে মানুষ সমৃদ্ধ হবে, এনরিচ হবে। বাকিটা বলতে রহো। যারা পছন্দ করেন না আমাকে, আমার কিছু করার নেই না। I have nothing to do. Just sit back and relax. God will open up your secrets. কিভাবে খুলবে বুঝতেই পারবেন। Till then, take care and goodbye.